ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। এই উপস্থিতি, আমি আজকে আপনাদের নিকটে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কোরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে কোরবানি বিধান রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কোরবানি কার উপর ওয়াজিব? কোরবানি ওয়াজিব হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। 1 নাম্বার, মুসলমান হওয়া। ও মুসলিম যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় তার উপর কোরবানি ওয়াজিব হবে না। 2 নম্বর, বালেগ হওয়া। নাবালেকের উপর কোরবানি ওয়াজিব হবে না। 3 নম্বর, মুকিম হতে হবে। 4 নম্বর, সুস্থ মস্তিষ্ক। পাগল যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় তার উপর কোরবানি ওয়াজিব হবে। প্রত্যেক মুসলমান নর নারী 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত যদি প্রয়োজনের অতিরিক্ত সম্পদের মালিক হয় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। এখন আমরা জেনে নিব নেশাব কোন কোন জিনিসের মাধ্যমে হবে। যদি কারো এমন জমি সম্পদ থাকে যা প্রয়োজনের অতিরিক্ত, নিজের প্রয়োজনীয় যা কিছু লাগে তার থেকে যদি তার টাকা পয়সা, সোনা অলংকার আদি আসবাবপত্র, দোকান, ঘর বাড়ি যা কিছু রয়েছে সব কিছু যদি প্রয়োজনের থেকে বেশি হয় তাহলে সেটা নেশাবের মধ্যে গণ্য হবে। নেশাব হচ্ছে সোনা 7.5 ভরি এবং রূপা 52.5 তোলা, 52 ভরি। যদি কোনোটি যদি পৃথকভাবে নেশাব পরিমাণ না হয় তাহলে প্রয়োজনের অতিরিক্ত সব বস্তু মিলে 52.5 ভরি রূপার মূল্যের সমপরিমাণ হলে কোরবানি ওয়াজিব হবে। কোরবানি এটা যাকাতের নেশাবের থেকে দিত। যাকাতের নেশাব সারা বছর 1 বছর অতিবাহিত হতে হয়। আর কোরবানির নেশাব হলো পুরো বছর থাকা জরুরি নয়, বরং কোরবানির 3 দিনের যে কোনো দিন থাকলেই তার উপর কোরবানি করা ওয়াজিব হবে। সেজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের উপর কোরবানি ওয়াজিব তারা যদি কোরবানি না করে তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة فلم يضحي فلا يحضر مصلانا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রয়েছে কিন্তু কোরবানি করলো না, সেজন্য আমাদের মুসল্লায় ঈদগাহের ভিতরে না আসে। এজন্য সকলের প্রতি আহ্বান করব, যাদেরকে আল্লাহ তাআলা নেশাব পরিমাণ মালের মালিক দিয়েছেন তারা যেন কোরবানি করে। আল্লাহ তাআলা সকলের কোরবানিকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।